এভিএন মানে একটা খুবই জটিল রোগ, বুঝলেন? এটা আসলে অ্যালোপ্যাথিতে আপনাকে সার্জারি করতে হয় আর কি। তো এখন ভুল তো হয়েই গেছে, মোটা হওয়ার ওষুধ টষুধ খাইছেন, আবার ব্যথাও আঘাতও ছিল, এখন যা হওয়ার তো জি হয়েই গেছে। তো এখন হোমিও, এখন যেহেতু অপারেশন করবেন না, সেহেতু এখন আপনাকে এগুলাই খাইতে হবে আর কি। আল্লাহ ভরসা, খেতে থাকেন নাকি। এখন তো আগের চাইতে অনেক ভালো লাগতেছে, মানে যে অবস্থায় ছিলেন তার চাইতে তো জি এখন অনেক ভালো লাগতেছে, মানে মজা লাগতেছে, শরীর টরিল নড়ায় চড়ায় মজা আছে আর কি, তাই না? জি স্যার, আগে তো একটু ভালো। কিন্তু আগের চাইতে এখন কোন দিক দিয়ে আপনার উপকার হয়েছে সেটা বলেন। স্যার আগের থেকে উপকার হয়েছে যে ওই ব্যথা করতো না, হুম হুম হুম। ওই ব্যথাটা স্যার নাই, ওই ব্যথাটা নাই। তো দ্বিতীয় প্লেস আর একটা হয়েছে স্যার, ওই মানে আগে হাঁটতে গেলে যে একটা টান লাগতো, ওই টানটাও নাই গিয়া, ওইটাও ভালো হয়েছে। এখন এভিএনটা আসলে সারানো খুবই কঠিন আর কি, বুঝলেন? এটা এমন একটা রোগ যেখানে আমাদের ওই যে ওই হাড়ের যে টিস্যু গুলা আছে, কোষগুলা আছে, ওই জায়গায় রক্ত সঞ্চালন ব্যাহত হয়, রক্ত সঞ্চালন ব্যাহত হয়ে ওইটা আস্তে আস্তে মারা যেতে থাকে আর কি, বুঝলেন? এটা খুব খারাপ জিনিস আর কি। আমাদের শরীরের এই হাড়ের ভিতরে যে কোষগুলা আছে, এই কোষগুলাকে বেঁচে থাকার জন্য নিয়মিত রক্তের প্রয়োজন হয়। এখন কোনো কারণে যদি ওই হাড়ের ওই অংশতে যদি রক্ত পৌঁছানো বন্ধ হয়ে যায়, তখন ওই অংশটা দুর্বল হয়ে পড়ে, আস্তে আস্তে ক্ষয় হইতে থাকে, হ্যাঁ। এবং ক্ষয় হয়ে জি স্যার। একটার সাথে আর একটা হাড় লেগে যায়, এটাকে কলাপস বলে আর কি। এই এভিয়ানের এটা হলো সমস্যা আর কি। আপনার এটা হিপ জয়েন্টে হয়েছে, বুঝলেন? তো জি এখন স্যার। আঘাত লাগতে পারে, এটাও এই মানে কয়েকটা কারণ আছে। দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় যে ওষুধ আছে, তো এই ওষুধগুলা খাইলে এই এভিএন হইতে পারে, আবার আঘাত লাগলেও হতে পারে। তো আপনার এই দুইটা কারণই আছে আর কি। আর মদ টদ তো আর খান না, অন্য অন্য রোগের কারণেও নাই আর। তো আপনার দুইটাই কারণ, ওই মোটা হওয়ার ওষুধ খাইছেন। মোটা হওয়ার ওষুধ কি আর জীবনে কাউকে খাইতে দিবেন আর নিজে খাবেন? না না স্যার। সর্বনাশ হয়ে গেছে। এখন এই রোগ দেখেন কি একটা রোগ হয়েছে আপনার। কাউকে, বন্ধু বান্ধব, আশেপাশে, পাড়া প্রতিবেশী, কাউকে আপনি আর কোনোদিনও এই ধরনের এলোমেলো হুট করে কাজ করে এরকম কোনো ওষুধ খাওয়াই যাবে না। হুট করে ব্যথা কমে এরকম ওষুধের মধ্যে স্টেরয়েড থাকে। এখন তো আমাদের বাংলাদেশে অনেক সমস্যা, বুঝলেন? আমাদের বাংলাদেশে অনেক ধরনের ওষুধ এখন বের হয়েছে, যে ওষুধগুলা হুট করে ব্যথা কমায়া ফেলে, হুট করে মানুষকে মোটা করে ফেলে। এগুলার মধ্যেই স্টেরয়েড আছে, যেগুলা দ্রুত কাজ করে, এগুলার মধ্যেই স্টেরয়েড থাকে, এবং এটা ভয়াবহ, মানুষের জন্য ক্ষতি করে। এই যে এখন এই যে এমন একটা রোগ বানায় ফেলছেন, এটা যে আপনি অপারেশন করবেন, এভিএন অপারেশন করলেও আপনার এখান থেকে মুক্তি পাওয়া কঠিন আর কি। বুঝতে পারছেন? জি স্যার। আপনি তো সব সিদ্ধান্ত নিয়েই তো এখন হোমিওতে আছেন, যা আর অপারেশন করব না, এখন আল্লাহ ভরসা খাইতে থাকি নাকি। জি স্যার, এই কারণে স্যার আপনার কাছে হ্যাঁ। এই চিকিৎসা নাও। এবং আপনি কিন্তু প্রথমবারেই বেশ ভালো উপকার পাইছেন আর কি, তাই না? আলহামদুলিল্লাহ। জি স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালোই পেয়েছি উপকার। স্যার ওই যে মানে একটু সমস্যাই হয়েছে স্যার, মানে বসতে, তারপর মানে যে ওই পাও মনে করেন যে একটু সেরাইয়া, মানে একটু বেশি সেরান যায় না, ঠিক হাত করা আছে, যায় না পাও বেশি। অসুবিধা নাই, আস্তে আস্তে খেতে থাকেন, আপনি ইনশাল্লাহ অনেক ভালো থাকবেন আর কি। আর যদি ক্ষতির দিকে না যায়, কিছু রোগ আছে যেগুলা একদম রিভার্স করা যায় না, মানে একদম আগের অবস্থায় আনা যায় না। তবে যতটুকু ক্ষতি হয়েছে এর চাইতে যদি আর বেশি ক্ষতি না হয়, তাও তো একটা লাভ, তাই না? জি জি স্যার। তো যাই হোক, বিশ্বাস করে খেতে থাকেন। আর ঢাকায় যখন আসেন একবার শুক্র শনিবার মিলিয়ে আসবেন, দেখা করে যাবেন আর কি, হ্যাঁ। দেখা করলে আচ্ছা স্যার। অনলাইনে ট্রিটমেন্ট দেওয়া তো অনেক ধরনের সমস্যা হয়। আপনি যখন জি ঢাকা আসবেন, আমি আপনাকে একটা এক্স রে লিখে দিব। ওই হিপ জয়েন্টের একটা ভালো করে একটা এক্স রে করে নিয়ে আবার ঢাকায় আসবেন। এসে এক সময় সময় করে আসেন, আপনার সুবিধা মতো এক সময় আসেন, ঢাকা তো আসতেই হয়। জি জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন আগের চাইতে আলহামদুলিল্লাহ, মনে বল রাখেন, আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহর কাছে দোয়া করেন। এই রোগটা অনেক কঠিন, আল্লাহ যেন আপনাকে আমার এই পাপী বান্দার হাতে যেন ভালো করে দেয় আর কি, কেমন? এইটাই, ইনশাআল্লাহ দোয়া করেন স্যার, এইটাই। জি, ঠিক আছে। আপনারা যখন বলেন ভালো লাগে, তখন আমাদের কাছেও অনেক ভালো লাগে আর কি। জি স্যার, এইটাই। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, হ্যাঁ। আল্লাহ হাফেজ। আপনার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।